কি ভাষা দিয়ে শুরু করব আমি মানে ভাবে মাথায় কোনো কাজেই করছে না। প্রতিবাদ বা সমবেদনা মানে কি যে বলবো। আশা করি সবাই কম বেশি খবরটা পেয়ে গেছো যে ছাতনায় একজন বাচ্চা, শিশুই বলতে গেলে 12 বছরের, মানে সাপে কামড়ায় আমাদের ছেড়ে চলে গেছে। প্রতিবাদ বা সমবেদনা বলবো না, কারণ আমি এটা একটা ঘটনাটা বলছি আর কি। আমিও একজন সাপে কামড়ার মধ্যেই আর কি। আজ থেকে মোটামুটি 6-7 বছর আগে আমাকেও সাপে কামড়িয়েছিল। অশোক কাকুর গাড়ি, অর্থাৎ কটুদা আমাকে নিয়ে আসছিল গাড়ি করে বাঁকুড়া মেডিকেল। তো সে সময় কটুদাকে হয়তো রাগের মাথায় বলেছিলাম যে গাড়িটা স্পিডে চালাও। যাই হোক, সময় মতো আমাকে পৌঁছিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওরা প্রথমে বলছিল, সেসব ঘটনায় বলতে চাইছি না, এখন আমি সুস্থ আছি। তারপরে আবার সাপে কামড়ার মধ্যে আমি বাবাকে নিয়ে যখন মুম্বাইয়ে ছিলাম, আমার এক রিলেটিভের জামাইবাবু মনে হয় জামাই হচ্ছে, আমার তো ছোটো বোনের বর রিলেটিভ, খাতড়া ব্লকের, গ্রামের নামটা বলছি না, সেম তাকে প্রথমে ঘুরি দেয়, আবার পরের দিন আসে তখন পুরো শরীর মানে লাল। গ্রাম থেকে যখন কোনো মানুষ আসছে যে আমাকে সাপে কামড়িয়েছে বলে, তখন তাকে ডাক্তারবাবু ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করা দরকার। কারণ গ্রামের মানুষরা সাপ সম্বন্ধে অনেক বেশি জানে আপনার থেকে। আজকে যদি আপনারা চিকিৎসা না করেন তাহলে ওরা তো আবার সেই ওঝা কোথায় ফিরে যাবে। আর 12 বছর বয়স মানে সে অলরেডি সাপ সম্বন্ধে সম্পূর্ণ জানে কোনটা কি সাপ, কারণ অলরেডি তাদের বইয়ে আছে, আমরাও পড়েছিলাম যে বিষধর সাপে কামড়ালে 2টা দাগ। আপনি কী করে বললেন এটা খোঁচা লেগে গেছে? তো তোর গার্জেনকে নিয়ে আয়। এমনকি ওর দেখলাম আর কি, ও তো সমাজ সচেতন হিসেবে ভাইটা ছিল, কারণ ও গাছ লাগাচ্ছে, স্কুলের বিভিন্ন রকম দেখছিলাম তার ছবি সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আজকে যদি আধুনিক যুগেও আমরা সাপে কামড়ানোর জন্য আমাদের মৃত্যু হয় গ্রামের মানুষের, করার কিছু নয় ভাই, আমাদের দুর্ভাগ্য। যেখানে 4G 5G লঞ্চ হয়ে 6G হতে চললো, AI ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, সেখানে গ্রামের মানুষ আজও সাপে কামড়ায় তার মৃত্যু হচ্ছে। আমার ভিডিওটা একটাই করার উদ্দেশ্য, আমি একজন সাপে কামড়া ব্যক্তি, প্লাস আমার একজন রিলেটিভ মারা গেছে। তখন আমি মুম্বাইয়ে বাবার ক্যান্সার চিকিৎসা নিয়ে আমি ব্যস্ত, বাবার আমি জানতে দিইনি। বাবা অনেক তখন মানে বাবার বাড়ি ফিরেছি তখন বাবা জানতে পেরেছে। একই ঘটনা, ডাক্তারবাবু ফিরিয়ে দিয়েছে, আবার পরের দিন নিয়ে এসেছে তার দুটো ছোটো ছোটো বাচ্চা। তো মনে হলো যে না, ভিডিওটা করা দরকার আছে। তার লাগে আমরা সোশ্যাল মিডিয়ায় সেরকম কোনো পপুলার ব্যক্তি নই আমরা, কিন্তু আমাদের একটাই এখন পথ, প্রতিবাদ জানানো একটাই পথ, সোশ্যাল মিডিয়া। হয়তো সোশ্যাল মিডিয়ার প্রতিবাদে একটু হলেও যদি কাজে লাগে কারো, আর আমার ঘটনাটা আমি শেয়ার করলাম জাস্ট। আর সবাই প্রতিবাদ করো, এভাবে চুপ থেকে ভাতাতে কিছু হবে না ভাই, ভাতা নিয়ে কিছু হবে না। ভাতা নিয়ে গাদা করে দিচ্ছে না, গাথা করে দিচ্ছে। একটু আধটু লড়াই করো। আজকে যদি আধুনিক যুগে আমাদের সাপে কামড়ানোর জন্য মৃত্যু হয়, তাহলে পুরনো যুগে ফিরে যাবে ভালো তো। ঝাড়খণ্ডকে যাবো, অন্তত তারা ফিরিয়ে দেবে না, তারা চিকিৎসাটা চালাবে, যেমন করে বিষটা নামানোর চেষ্টা করবে, ওদের যেসব জড়িপুটি আছে খাওয়াবে, যে না সাপে কামড়ায় নাই তবে তুই চলে যা, কাউকে নিয়ে আয়, এই জিনিসটা তো ওরা করবে না। আজকে আধুনিক যুগে দাঁড়িয়ে যদি আমাকে বলে যে না তোর সাপে কামড়ায় নাই, খোঁচা লেগেছে, আরে ভাই ও গ্রামের ছেলে, ও জানে কোনটা হলৌলিয়া সাপ, কোনটা ধরা সাপ, কোনটা বিষধর সাপ, কোনটা খরিশ সাপ, কোনটা কেউটি সাপ। আর এই চন্দ্রকোড়া এখন চারদিকে, চন্দ্রকোড়া চারদিকে এই সময় এই বৃষ্টি হয়েছে, ধান কাটবে, অবশ্যই এই ওষুধ অ্যাভেলেবেল প্রত্যেকটা আমাদের ব্লক হসপিটাল, অঞ্চল হসপিটাল যেগুলো আছে, আমাদের ছোটোখাটো হসপিটাল যেমন আচুড়ি বা আমাদের লক্ষ্মীসাগরে একটা আছে, এইসব ছোটোখাটো যেগুলো আছে সেগুলাই অ্যাভেলেবেল রাখো তোমরা। একটা শহরের লোক তো মরবে না, সাপে কামড়ে শহরের লোক কি মরেছে শুনেছে আজ পর্যন্ত কেউ? মারা যায় আমাদের সেই গ্রামের মানুষই। তো গ্রামের মানুষকেই লড়াইটা করতে হবে। আশা করি গ্রামের মানুষের এখানে ভিডিওটা যদি পৌঁছে, তার একটা শেয়ার করো, প্রতিবাদ জানাও, তোমার মতো করে প্রতিবাদ করো।
ভিডিওটা বেশি লং করছি না। যদি মনে হয় যে না আমার প্রতিবাদ করাটা উচিত, তাহলে তোমরা প্রতিবাদ করো। ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করার দরকার নেই, তুমি নিজের প্রোফাইল দিয়ে এটা পোস্ট করো না ভাই, এই যে না আমি প্রতিবাদ করলাম। সবাই ভালো থাকো। বিশেষ করে এই সময় যারা আমরা গ্রামের মানুষ, চাষিবাসী মানুষ, একটু সতর্ক থাকো। কারণ এই বৃষ্টি, শিশির, গরম, এখন ঠান্ডা পড়েনি, তো একটু সাবধানে থাকো সবাই। আর বুঝতে পারছি এটা বারবার কিছু নেই যে ছোটো, আমিও গেছি ছোটোর সময় ক্ষেত, কারণ নেশা হয় চাষে চাষি ঘরের নেশা। ক্ষেত যেতেই হবে, মাঠ যেতেই হবে, সে যত পড়াশোনাই করুক। বাবার লেগে খাবার নিয়ে যাওয়া, মুনিশদের লেগে খাবার নিয়ে যাওয়া, মাঠ দেখতে যাওয়া, এটা একটা নেশা। যাই হোক, সবাই প্রতিবাদ করো। এই লড়াই করতে হবে, না লড়াই করলে ময়দান জিততে পারবে না। নাহলে গ্রামের মানুষ সব দিন বিনা চিকিৎসায় এভাবে সাপে কামড়ায় যেতে হবে আমাদের দুপুরে। চলো প্রতিবাদ শুরু করো সবাই, যেমন করে ইচ্ছা তোমার মনে হয় সেরকমভাবেই প্রতিবাদ করো। আজকে সন্দীপে রয়েছে, কাল আমার হবে, কাল অন্য কারো হবে, এভাবে আমরা মরতে থাকবো নাকি? আধুনিক যুগে এসো, তাহলে হসপিটাল যাওয়ার দরকার নেই, অঝা যাবো। চলো বন্ধুরা, সবাই প্রতিবাদ হোক।